হেই, ভবঘুরে চ্যানেলে আপনাদের স্বাগতম। গত 28 দিন পরে, প্রায় 1 মাসের কাছাকাছি আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি। বিকজ অ্যাকচুয়ালি পুরো সিজনটা গেল বিয়েবাড়ির, তো আমি ফটোগ্রাফি হিসাবে বিয়েবাড়ির কাজ করি, তো সেক্ষেত্রে হয়ে ওঠেনি। আর তারপরে এখন একটু শরীরটা খারাপ, তো তারপরেও আমি ভাবলাম যে না, অনেক দিন তো দেওয়া হয়নি, তাই এবার আমাকে বেরোতে হবেই, সবটাই তোমাদের জন্য। তো এখন মোটামুটি এই যে আমার রাইডিং জ্যাকেট ট্যাকেট সব বার করেছি, বেরোচ্ছি। তো ক্রমশ প্রকাশ্য রাস্তা যেতে যেতে বাদ বাকি কথা বলছি তোমাদের সাথে। চলো। ওম নমঃ শিবায়, জয় মা তারা। অনেক দিন বাদে আজকে আবার বেরোলাম। অনেক দিন বাদে, মানে বহু দিন, প্রায় 28-30 দিন বাদে আমরা বেরোচ্ছি আজকে। জানি না কী হবে রাস্তায়, তবে যেটুকু হবে ভালোই হবে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, লাগেজ বেশি নিইনি, কেন একদিনের ব্যাপার আছে। আর রাস্তায় কীরকম গরম হবে তাও জানি না। রাইডিং জ্যাকেটটা পরে বেশ গরমই লাগছে। তো দেখা যাক। ঘড়িতে বাজে ভোর 3:30 নাগাদ আমরা বেরোলাম। একটু প্রত্যেকবারই ঠিক করে 3টে নাগাদ বেরোবো, কিন্তু বাঙালির টাইম 3:30। এই হচ্ছে দক্ষিণেশ্বর। তো তোমরা সবাই জানো, এর আগে আমার ভিডিও তো দেখেছো। তো সে দক্ষিণেশ্বর ডান দিকে যে ব্রিজটা, দুবারে বালি ব্রিজ পড়বে, বালি ব্রিজ ধরে আমরা সোজা চলতে থাকবো। রাস্তা অলমোস্ট ভালো, মানে সত্যি রাস্তা ভালো, এখন বেশ রাস্তা ভালো, তো সেটা নিয়ে কোনো চাপই হবে না। এখন করতে হবে, ছেড়ে দাও। এবারে আমরা চলে এলাম এখান থেকে, এই বাঁদিকে টোল রোডটা আমরা ধরে নেবো। এই টোল রোডটা আমাদের ধরতে হবে, সোজা চলে যাচ্ছে ডানকুনি, আর আবার চলে যাবে বাঁ সাইডে টোল রোড। এটা সোজা চলে যাচ্ছে আমাদের গোলাঘাট। আর জায়গাটা বেশ ভালোই ঘুরবো, বেশ ভালো হবে। তো রাত্রিবেলা যদি তোমরা রাইড করতেই চাও, তাহলে একটু লরিগুলোকে দেখে চলো, সাবধানে যেও, লুকিং গ্লাসটা ফলো করো, দেখবে সব ঠিক থাকবে, কোনো অসুবিধা হয় না। চলো। তো অলমোস্ট আমরা কোলাঘাটে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ। বাদিকে অনেক দোকানপাট মানে কোলাঘাট। আর দাঁড়িয়ে কিন্তু দোকান থেকে এক কাপ চাও খেয়ে নিয়েছি। আমাদের চা খাওয়া কমপ্লিট, এবার আমরা বেরোবো আবার। তো চা তো খাওয়া হলো, চাটা খেয়ে আমরা আবার রওনা দিলাম। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আজকে দীঘা, বলেই দিই তোমাদের। আর দীঘা যেতে বলে এখান থেকে বাঁ সাইডে ঢুকতে হবে। আমি রাস্তায় রাখি, একটা যাচ্ছে খড়গপুর সোজা, আর একটা যাচ্ছে বাঁদিকে কাছের দিকে, মানে নন্দকুমার। তো ওই দিকে আমরা যাবো, তো দেখি দিই রাস্তাটা। তো দেখতেই পাচ্ছ ভোর হয়ে গেছে,
আর ভোর হয়ে যাওয়া মানে হচ্ছে একটুখানি বাদেই এবার গরম লাগতে আরম্ভ করবে। কিন্তু এখন বেশ ঠান্ডা লাগছিল, বেশ ঠান্ডা মানে বেশ ঠান্ডা লাগছিল। জানি না এতখানি ঠান্ডা লাগছে, আমি জ্যাকেটের ভেতরে লাইনার নিইনি, বিকজ কলকাতায় তো গরম। জানি না এতখানি ঠান্ডা লাগছে, কিন্তু খুব ঠান্ডা লাগছিল, লিটারেলি খুব ঠান্ডা লাগছিল। কলকাতায় গরমের চোটে হাঁসফাঁস, আর জানি না তোমরা বুঝতে পারবে কিনা, কি কুয়াশা। এটার জন্য দাঁড়ালাম আমি, এত আমার মুখ দেখো, আমার লিটারেলি আমার ঠান্ডা লাগছে। আমি ভেতরে জ্যাকেটের লাইনার আমি পরিনি, মানে কী করে জানবো কলকাতাতে এত গরম। তো সেক্ষেত্রে রীতিমতো এখন ঠান্ডা লাগছে আমার, এত কুয়াশা, মানে বুঝতেই পারছো ঠান্ডাটা কী লেভেলের। আশ্চর্য কুয়াশাটা দেখো, কলকাতায় গরমে হাঁসফাঁস। তো যাই হোক, ঠান্ডার জন্য আটকে থাকলে তো হবে না, আমাদের যেতে হবে। তাই আবারও গাড়ি স্টার্ট করলাম, এখন সোজা যাই। এবার আমাদের পড়বে নন্দকুমার, নন্দকুমার থেকে আমরা ডান দিক নেব, অর্থাৎ কাঁথির দিকে। তো এই হচ্ছে নন্দকুমার, নন্দকুমারের আইল্যান্ড। এখান থেকে ঘুরে যাব আমরা ডান দিকে। এই টোটো একটু ডান দিকে ঘুরছি আমরা, ঘুরে এই রাস্তাটা একদম স্ট্রেট। এখনও ঠান্ডা টুকটাক লাগছে। এবার আমরা এই রাস্তাটা একদম স্ট্রেট চলে যাচ্ছে কাঁথি, কাঁথি বাইপাস। তো আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে নাচিন্দা মায়ের মন্দির, খুব জাগ্রত। আমি গেছিলাম, মানে ভেতরে একটু ঢুকেছিলাম, ঢুকে এখন তো মন্দির খোলেনি, তো সেই হিসাবে দেখতে পেলাম না, একটু দর্শন করে চলে এলাম। তোমরা যদি আসো, তোমরা কিন্তু ডেফিনেটলি ভিজিট করো, জায়গাটা খুব ভালো, এবং মাকে একবার দর্শন করে যেও। যাওয়ার পথে তো হলো না, দেখি ফেরার পথে যদি হয় নিশ্চয়ই একবার দর্শন করবো। এক কাপ চা খাওয়া হলো, চাটা খেয়ে এবার আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে এগোবো। একটুখানি এগিয়ে গেলেই সোজা পড়বে কাঁথি, কাঁথি থেকে আবার ডান দিক ঘুরে যাবো জাস্ট। চলো দেখ, রোদ উঠে গেছে, ভালোই রোদ উঠেছে, গরম গরম লাগছে। পৌঁছে গেলাম, পেছনে সমুদ্র, এখন সম্ভবত ভাটা, ওরা দেখিয়ে দিই।
এটা হচ্ছে ওল্ড দীঘা, আমরা যাব নিউ দীঘায়। নিউ দীঘাটা এই রাস্তা দিয়ে গেলেও যাওয়া যায়, বাট এখান দিয়ে তো বাইক নিয়ে যাওয়া যাবে না, হেঁটে যেতে হবে। আর যেরকম এলাম আমরা ঢুকলাম, এখান থেকেই মেন রোড দিয়ে আমরা নিউ দীঘায় চলে যাব। নিউ দীঘায় গিয়ে আমরা থাকবো। জাস্ট জায়গাটা মানে বাঙালির শ্রেষ্ঠ জায়গা হচ্ছে দীঘা, তো কিছু বলার নেই, দেখো খালি তোমরা। তো লেট করবো না বেশি, এখনও অনেক কিছু দেখার আছে। আগে গিয়ে ঝটপট হোটেলটা ঠিক করে নিই। হোটেলটা ঠিকঠাক করার পরে তারপর আমরা বেরোবো, ঠিক আছে? এখনও ব্রেকফাস্ট বাকি আছে, খিদেও পেয়ে গেছে, তো আগে হোটেলটা ঠিক করে নিই। হ্যাঁ, চলো। তো এই হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট, মানে গেট হচ্ছে, ওই জন্য এই রাস্তাটা বন্ধ। এখান থেকে আমাদের সিভিক ভলেন্টিয়ার কী করলো, পুলিশ যারা ছিলেন না, কী করলো, ডান দিকে ঢুকিয়ে দিল। ওই ডান দিকে রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের ঠিক পেছন দিকে একটা রাস্তা আছে, কাঁচা রাস্তা। এই রাস্তাটা দিয়েই যাতায়াত করার জন্য বলছে। আর এই হচ্ছে জগন্নাথ মন্দির, দেখো সুন্দর করেছে, কিন্তু আসতেই হবে, আসবো তো নিশ্চয়ই। তবে মন্দিরটা খুব ভালো করেছে, ওই দিক দিয়ে আরও ভালো হয়তো দেখা যাবে। হ্যাঁ, এই দেখো, দারুণ করেছে, দারুণ করেছে, একদম ডিটো পুরীর মতন করে দিয়েছে। ফাইনালি আমরা রুম পেয়ে গেছি। আমি রুমটা দেখাই, এই যে আমার রুম, কত 307। তো যাই রুমের ভেতরে দেখাই, হচ্ছে রুম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি। এই যে আমার জ্যাকেট, এখানে একটা আলমারি দিয়েছে, আমার জিনিসপত্র সব এখানে রাখা। একটা টিভি আছে, আর বাথরুমটা দেখায়, এই হচ্ছে বাথরুম। এই হচ্ছে মিটার, এখানে আয়না আছে, আর সবচেয়ে বড় কথা একটা ব্যালকনি আছে এখানে, ছোট্ট একটা ব্যালকনি। বাট এটা পেছন দিকটা, হোটেলের পেছন দিকটা। বাট যাই হোক ব্যালকনি আছে তো, যাই হোক। এবার আমরা যাব সোজা সি বিচে। হোটেল থেকে একটুখানি বেরিয়েছিলাম, বেরিয়ে এই ঝাউবনের কাছে একটুখানি এসেছিলাম, দেখো আমার সাইডটা। তো এই ঝাউবনের কাছে এসেছিলাম, মানে এত ভালো লাগছে, মানে সত্যি। আর তো পেছনেই আছে আমার সমুদ্র। তো একটাই কথা বলবো যে আমি অনেক চেষ্টা করেছিলাম যে সি বিচে বাইক নামানোর ব্যবস্থা করেছিলাম, মানে ব্যবস্থা করতে গেছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। বিকজ এখানটা সবই হচ্ছে পুরোটাই ব্যবসা। উদয়পুরে নামানো যায় বাইক, কিন্তু এখন সেটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার ফলে ওদের ওখানে পার্সোনাল বাইক আছে, সেগুলোকে নিয়ে তোমরা সি বিচে নামতে পারো, বাট নিজের বাইক নিয়ে নামা যাবে না। তো যাই হোক, বেশিক্ষণ আর টাইম নষ্ট করবো না এখানে, হাতে সময় খুবই অল্প। আমরা এবার একটুখানি সমুদ্রে নামি। তো হ্যাঁ, এবার একটু সমুদ্রে নামবো। আমরা এখান থেকে স্ট্রেট চলে যাব হোটেলে গিয়ে চেঞ্জ করে আমরা সোজা চলে আসবো সমুদ্রে। তোমাদের সাথে আবার সমুদ্রে দেখা হচ্ছে। তো অলমোস্ট সি বিচের ধারে পৌঁছেই গেছি। এত 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 রোদ, মানে
কিছু করা যাচ্ছে না, মানে দেখা যাচ্ছে না, কালো সানগ্লাস পরে যাচ্ছি আমি। আর আমি জানতাম যে এরকমই কিছু একটা হবে, যার জন্য আমি ছাতাটা ক্যারি করেছিলাম। তা তোমরা যদি এই মুহূর্তে কেউ আসো তাহলে তোমরা কিন্তু ছাতাটা ক্যারি করো, মানে ছাতা ছাড়া আমি মনে হয় খুব চাপ হয়ে যাবে ব্যাপারটা। নর্মালি এখানে সবাই খাওয়া দাওয়া ডাকাডাকি করবে, কেউ কার্ড দেবে, তো তোমরা বিবেচনা করে যেটা তোমাদের মনে হবে সেই জায়গায় ঢুকো। ভুলভাল খাবার জায়গায় খেও না, কেন খেতে বসে কিন্তু পয়সা কেউ ফেরত দেবে না, এটা কিন্তু একটা ইনফরমেশান। তো ফাইনালি আমরা সি বিচ পৌঁছে গেলাম, এবার করবো স্নান, বাট আমি স্নান করবো না, মানে ইয়া বলছে যে স্নান করতে, কিন্তু আমি ওটা স্নান করি না। দেখা যাক, দেখাই তোমাদের সি বিচটা। প্রচুর লোক, প্রচুর লোক। সি বিচ, এই জায়গাগুলো দিয়ে একটুখানি সাবধানে নামবে, তাহলে কিন্তু খুব চাপে। কেন হবে না, গরিবের মিনি গোয়া যদি দীঘা হয় তো লোক তো হবেই। জনদের দীঘা নিয়ে আসুন, ভালো লাগবে। আর দীঘা এমন একটা জিনিস, এমন একটা জায়গা, মানে ছোট বড় সকলের খুব ভালো লাগবে। কিছু কিছু মানুষ এখানে আবার ঘরবাড়ি আঁকছে, মানে ঘরবাড়ি তৈরি করছে, দেখাচ্ছে এরকম। দাদা দিদি ঘরবাড়ি তৈরি করেছে, ওই জন্য বলছি ঘরে বসে কী হবে, আসুন না একবার দীঘা ঘুরে যান, একটু জলের দিকে যাই। হ্যাঁ, তো আমরা তো খুব মজা করছি, তো কাছের মানুষকে নিয়ে, বাপরে 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 বাপরে, কাছের মানুষকে নিয়ে, জানি না কথা শোনা যাচ্ছে কি না, তবে আপনার বাড়ির কাছের মানুষটাকে নিয়ে আপনি কিন্তু দীঘা ঘুরতে আসতেই পারেন, একদম মানে কোনো সন্দেহ ছাড়া আসতেই পারেন। এই বাপরে বাপরে, ঢেউ কিন্তু প্রচুর আছে, তো একটু সাবধানে নামবেন, হুড়োহুড়ি করবেন, ডেফিনেটলি হুড়োহুড়ি করবেন। দীঘায় হুড়োহুড়ি করতেই মানুষে আসে, কিন্তু নিজের জায়গা বজায় রেখে। তাতে স্নান করতে করতে কিন্তু তোমরা স্পিড বোট, এমনি বোট, এগুলো কিন্তু তোমরা মজা নিতে পারো, সেগুলো আমি দেখিয়ে দিই। কিন্তু স্বল্প মুদ্রা, মানে স্বল্প পয়সার বিনিময়ে এরা কিন্তু তোমাকে রাইড করাবে। 5 জন 7 জন 10 জন হলে বোটে বেশি ভালো হয় না, আর স্পিড বোটে হলে সিঙ্গেল একজন মনে হয়। দেখাই তোমাদের, এই যে বোট, স্পিড বোট, আর এটা হচ্ছে এই যে নর্মাল বোট। এইগুলোতে তোমরা 4 জন 6 জন 8 জন 10 জন 12 জন পর্যন্ত উঠতে পারবে, যেতে পারবে। জনাপ্রতি 100-150 টাকা করে। প্যারাশুটে উঠতে পারেন, তার জন্য ওই যে এই যে বোটটা আছে, এই বোটটা থেকে প্যারাশুটটাকে ছেড়ে রেখে দিয়ে যায়, এরকম একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। তবে একটা জিনিস, লাইফ জ্যাকেট কিন্তু এরা পরাবেই, লাইফ জ্যাকেট ছাড়া অ্যালাউ নয়, এটা খুব ভালো সিস্টেম, খুব ভালো জিনিস। আপাতত আমাদের স্নানযাত্রা শেষ, এবার আমরা বাথরুমে গিয়ে স্নান করবো। মোটামুটি মাথা আমি ভেজাইনি, তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এটা একটা খুব বড় ব্যাপার। তো না হলে কারকারি বাড়ি ফিরতে পারবো না, এখানে থেকে যেতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে স্নান খুব একটা আমি করিও না এখানে এসে, কেন বালি, এত বালি, দেখতেই ভালো কিন্তু প্রচণ্ড বালি থাকে। যাই হোক, ভিজে ভিজে জামা কাপড় পরে আর বেশি আমি কথা বাড়াবো না, আমি সোজা যাব হোটেলে। লাঞ্চ টাঞ্চ করে এসে ঘুমিয়ে পড়েছিলাম, এখন ঘুম থেকে উঠলাম, এখন ঘড়িতে বাজে 7টা। এই 7টা আমরা এখন যাব, প্রথমে যাব ঢেউসাগর, তারপরে ওল্ড দীঘা,
তো রাত্রিবেলা ওল্ড দীঘা এবং ঢেউসাগর কীরকম লাগে সেটা আমি তোমাদের দেখাবো। চলো। তো এই হচ্ছে আমার হোটেল, আর এখানে রেখেছি আমার বাইক। এখানটা পুরো সিসিটিভি ক্যামেরা আছে, অসুবিধা নেই, ওপরে সিসিটিভি ক্যামেরা আছে। চলো গাড়ি এবার স্টার্ট করবো, করে এখান থেকে বেরোবো। ঢেউসাগরে ঢোকার জন্য টিকিট পাওয়া যায়, এটা হচ্ছে টিকিট, ঠিক আছে, 20 টাকা করে পার পারসন নিয়ে টিকিট কাটার পরে তখন কিন্তু ঢোকা যাবে। আর বাইক রাখার জায়গা আছে, বাইকটা ওই সাইডে পেছন দিকে বাইক রাখার জায়গা আছে। লাইন কিন্তু ভালোই আছে আর প্রচুর লোক। প্রচুর লোক। চলো ভেতরে যাওয়া যাক। ঢেউসাগরে ঢুকলেই প্রথম একটা এই যে ঢেউসাগর লেখা আছে আর বড় বড় জিরাফের ছবি দেওয়া। জানি না জিরাফ করে দিয়ে এলো, সে আলিপুর জুয়ের মতো মনে হচ্ছে। চলো ভেতরের দিকে যাওয়া যাক। খাবারের দোকান এখানে প্রচুর আছে, যদি কোনো অসুবিধা নেই। আইসক্রিম এদিকেও আছে ওদিকেও আছে, অনেক দিকে দোকান আছে। যে আমার পেছনেও একটা আইসক্রিমের দোকান দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে। এবার ঢেউসাগরে এসে একটা জিনিস দেখলাম, আমার পেছনেই একটা বোট আছে। দেখো এই যে বোটটা, এই বোটটা এই যে জায়গাটা আছে, এই জায়গাটা পুরোটা ঘোরাবে, ঘুরিয়ে হয়তো খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে। একটা মানে সত্যি দীঘাতে রিল্যাক্সের জন্য একদিন বা দুদিনের জন্য যথেষ্ট এইগুলো করার জন্য। আরো আমার এখানে চারিপাশে দেখতে পাচ্ছি যে ওই যে অনেক রকম মানে নাগরদোলা টাইপের যে জিনিসগুলো বেরিয়েছে না, সেইগুলো হয়েছে। দেখাই একটু তোমাদের। ভালোই এনজয়মেন্টের জায়গা, কিন্তু তোমরা আসলে কিন্তু এই রাইডগুলো করতেই পারো। এখানে ছোট্ট গাড়ি আছে, ওই টোটোর মতন গাড়িটা দেখাই, ঠিক আছে। এই গাড়িটা করেও কিন্তু তোমার ঢেউসাগর ঘুরতে পারো চারিদিকটা। সি বিচে যাওয়ার রাস্তাটা হচ্ছে এই দিক দিয়ে, এই যে কাউন্টার, এই যে লাইটগুলো করা আছে, এই লাইটের ভেতর দিয়ে রিং যেগুলো করা আছে দিয়ে সোজা চলে যাচ্ছে সি বিচ। আর এইদিকে একটা আছে, এটা হচ্ছে পাখি, ওই পাখি টাখি আছে এদিকে, সেটাকে ওর। দীঘা দুদিনের জন্য টাইম কাটানোর জন্য যথেষ্ট ভালো। তবে একটাই কথা আমি বলবো যে 20 টাকা করে যে ঢেউসাগরে আসার জন্য এন্ট্রি ফি করেছে, সেটা 10 টাকা করলে ভালো হতো। হ্যাবক কিন্তু সেরকম কিছু নেই, তবু মানুষ আসছে। আর এখানে কিন্তু ওই 20 টাকার বিনিময়ে কিন্তু কোনো রাইড কিন্তু নয়। যে রাইডগুলো তোমাদের দেখালাম, সেই রাইডগুলো কিন্তু প্রত্যেকটা রাইডই কিন্তু 100, 150, 200 এরকম করে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে 20 টাকার জায়গায় যদি 10 টাকা করে করতো তাহলে হয়তো ভালো হতো, কিন্তু 20 টাকাটা আমার মনে হয় অনেকটাই বেশি। তো এই ছিল হচ্ছে ঢেউসাগর। ওই যে বললাম যে রাস্তাটা ওখানটা সোজা উঠে গেলে একটা সি বিচ পড়বে, সি বিচে বসা যেতে পারে। আমি এখানে লোকালিটিটা তোমাদের দেখালাম, তোমরা এলে কিন্তু ডেফিনেটলি সি বিচে বসো, অনেকটা সময় টাইম স্পেন্ড করো কাছের মানুষের সাথে। এবার আমি এখান থেকে বেরিয়ে যাব, আমার হাতে তো একদম খুব কম টাইম। এখান থেকে আমি বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে সোজা স্ট্রেট ওল্ড দীঘায় যাব। তো চলে এলাম ওল্ড দীঘা। ওল্ড দীঘায় কিন্তু একটা সৌন্দর্য আছে, যাই হোক নিউ দীঘার থেকে ওল্ড দীঘার সৌন্দর্য। অ্যাকচুয়ালি ওল্ড দীঘাতেই কিন্তু মানুষ বেশিক্ষণ টাইমটা স্পেন্ড করে। তো দেখাই ওল্ড দীঘাতে কি কি পাওয়া যায়। গাড়িগুলো দেখো কি সুন্দর রাখা আছে, এগুলো কিন্তু বাচ্চাদের পারপাসে। 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 150 টাকা, 30-35 মিনিট ঘোরাবে, তাতে আবার গান চলবে। ভালো, নিজের বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য খুব ভালো। যে একটা বাচ্চা আসছে,
বেশ ভালো না? সি বিচের ধারে কিন্তু একটা টয়লেটও করা আছে। এই টয়লেটটা কিন্তু খুব দরকার ছিল, এটা খুব ভালো। কেউ যদি খুঁজে না পাও, একদম ওলদিকার সামনেই দেখবে একটা টয়লেট আছে, এখানে এসে কিন্তু তোমরা টয়লেট ইউজ করতে পারো। নানান সামগ্রী জিনিস পাওয়া যায় এখানে, সুন্দর কিউটি কিউটি জিনিস, ভালো লাগে না? দেখেও দেখেও ভালো লাগে। বহু ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যায়, বহু ধরনের জিনিস। এবার যা চাইবে মোটামুটি কিন্তু পাবে, ঘর সাজানোর জিনিসপত্র। সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে, সুন্দর ব্যাগ। কত মানুষজন ব্যাগ কিনছে, সুন্দর গেটের মতন করা আছে। কত মানুষজন না, সত্যি এত ভালো লাগে দীঘাটা, আসি যতবার আসি। আমার পেছনে একটা বিশ্ব বাংলার লোগো করা আছে, তোমরা এখানেও বসতে পারো। এই জায়গাটাও বসার জন্য খুব ভালো। এই জায়গাটা তোমরা ওল্ড দীঘাতে কিন্তু এখানে এসে বসতে পারো। অ্যাকচুয়ালি সি বিচেও প্রচুর মানুষ বসে, উম, এখানেও বসা যায়। তো এখানে এটাও ভালো, বেশ বেশ সুন্দর করে করা আছে। প্রচুর দোকান আছে যেগুলো তোমরা কাজু কিশমিশ তোমরা কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতেই পারো। দেখো পুরো কাজু আর কিশমিশ ভর্তি, শুধু কাজু কিশমিশ না, অনেক রকম জিনিস, অনেক রকম জিনিস। ফিলহাল আমরা এখন পপকর্ন খাবো, পপকর্নটা খুব সুন্দর দেখতে লাগছে, একটু পপকর্ন খাবো। এই এই অক্টোপাস কত করে? এটা কি মানে ভাজা হবে নাকি? প্রচুর মাছ আছে এখানে, যেটা চাই তোমরা এটা কিন্তু খেতেই পারো। ছোট ইনফরমেশন দিই তোমাদের, সেটা হচ্ছে দীঘার সি বিচের পাশে অনেক মাছের দোকান থাকে, যারা রোজ এখান থেকে ব্যবসা করে করে খায়, মানে যেটা হয় নর্মালি। কিন্তু কিছু কিছু মানুষ আছে এখানে, এনাদের বক্তব্য যে তারা খেয়ে দিয়ে উল্টো পাল্টা নাম তার খারাপ করে, মানে তার রিভিউটাকে নষ্ট করে দেওয়া, এটা তো ঠিক না, না? তো আমি সব ফুড ব্লগারদের, দাদাদের, দিদিদের আমি একটাই কথা বলবো, যে কারোর জায়গা তোমরা কেউ নষ্ট করো না, ঠিক আছে? কেন এরা রেগুলার বেসিসে এখানে আসে, থাকে, এনারা এখানকার লোকাল, এনারা হেল্পফুল হয়, হ্যাঁ। তো সেক্ষেত্রে এটা কেউ করো না কোনো দিনের জন্য, তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট। এই হচ্ছে সেই চিংড়ি, চলো চিংড়িটা টেস্ট করে জানাচ্ছি আমি কিরকম হচ্ছে। একদম টাটকা, একদম টাটকা, খুব ভালো, খুব ভালো টেস্ট, একদম টাটকা। তো এই ছিল আজকের ওল্ড দীঘা। কালকে সকালে আরো আমরা দু একটা জায়গায় যাব, যেগুলো ভিজিট করব। হাতে একদম টাইম নেই, আর সত্যি কথা বলতে খুব টায়ার্ড, কেন কাল রাতে ঘুমায়নি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে, এখানে আসতে হয়েছে। কিন্তু সত্যি এখান থেকে উঠে যেতে ইচ্ছা করছে না, বিকজ পেছনে এত সুন্দর একটা হাওয়া, আর জল পেছনে দেখতেই পাচ্ছ, আওয়াজ হচ্ছে। তো এখান থেকে আমরা রাতের ডিনার করব, করে আমরা হোটেলে যাব, দেন সকালবেলা ঘুম থেকে উঠে নেক্সট যা যা করছি সব আপডেট দিচ্ছি। আপাতত গুড নাইট এখানেই জানাই, কাল সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, টাটা।